একটু জবাব যদি না দিস তোর ওই ওষুধ কারখানা কিন্তু আমি চপাট করে দেব। তোর ওই লোকটাকে চুলের মুড়ি করে নিয়ে গিয়ে এমন লোমাট করে দেব। কি হলো রে বাপরা? তোমার কেমন তাহলে শুনলে কুত্তার বল যে ভদ্র মহিলাকে তোর লোক সেটা বলে অপসম্মান করলি, যার চুলের মুঠি ধরে নিয়ে গিয়ে লোভাট করে দিবি বললি, সেই ভদ্র মহিলাকে তোদের মতো জানোয়ারদের হাত থেকে বাঁচাতে ওকে আমি স্ত্রীর মর্যাদা দিলাম। এই নাগন কুত্তা খোল, এই ভদ্র মহিলা আমার বিবাহিত স্ত্রী। আমি সেকেন্ডটাকে আমরা শিখাই, আমরা আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমাদের স্বামীর সাথে আমরা প্রতিজ্ঞা করে যাচ্ছি আজ থেকে আমরা নতুন পথে চলবো চলবো চলবো। আমি কিন্তু অন্য কথা বলবো। তার মানে আপনার অভিনয় দেখে ওরা মুগ্ধ হয়েও আমি কিন্তু দুগ্ধ বছর শিশু নই। আমি জানতে চাই কেন আপনি কালিমের পোশাকে সিঁদুর আপনি আমার ছেলেকে পরিয়ে দিলেন? এত সব ঘটনা ঘটে যাওয়ার পরেও প্রশ্ন করছো? কেন করবো না? আপনি জানেন না একটা হিন্দু নারীর কাছে এই সিঁদুর মূল্য কতখানি? একবার হিন্দু নারীর স্মৃতির সিঁদুর উঠলে কোনো মূল্যের বিনিময় তো মুছে ফেলা যায় না। মুখে ফেরার জন্য এই সিঁদুর আমি দিইনি শ্রাবণী। ওই সিঁদুর দেওয়ার মধ্যে আছে আমার ভালোবাসা। কেন মেনে নিতে পারছো না? আমি তোমার স্বামী, আমার মা কালীর প্রসাদে সিঁদুর দিয়ে তোমাকে আমি বিয়ে করেছি। কিন্তু আমি যখন সভ্যতা তাকে বুঝিয়ে বলবো নিশ্চয়ই সে খুশি হবে, নিশ্চয়ই মেনে নেবে এবং তারা সবাই খুব খুশি হবে আমি বিয়ে করেছি জানলে। এক মাসের মধ্যে তোমাকে উপযুক্ত সম্মান দিয়ে আমাদের বাড়ি নিয়ে যাব। তুমি হবে ব্যানার্জি বাড়ির বড় বউ। হ্যাঁ, যদি বউ সাজো বড় সুন্দর লাগবে, বউ সাজো বর্তমানে আমার হাতগুলো শক্ত করে ধরো।